নমস্কার, সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান জীবনের আলো। সকলে নিশ্চয়ই খুব ভালো আছেন। দেখুন, জন্মছকের নির্দিষ্ট কিছু কানেকশনের পরিপ্রেক্ষিতে আমাদের জীবনে কিন্তু অনেক কিছুর পরিবর্তন হয়ে যায়। সেই রকমই একটা যোগ, আমি যোগই বলবো, মানে দোষ বলবো না, কারণ এটা শুভও আছে অশুভও আছে। সেজন্য এই যোগটা আমাদের প্রত্যেকের জীবনে কারোর ক্ষেত্রে যদি থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু একটা সাংঘাতিক ফল নিয়ে আসতে পারে। সেটা শুভ ফলও আনতে পারে, ভালো এবং অশুভ ফলও নিয়ে আসতে পারে। এবং এই যোগের কারণ মানে এটার অ্যাকচুয়ালি কিন্তু বিভিন্ন ধরনের হয়, বিভিন্ন ভাবগত কানেকশন অনুযায়ী এগুলোর নাম অনেক পরিবর্তন আছে। অর্থাৎ 12 রকমের, যেটা আমি আলোচনা করছি এই মুহূর্তে সেটা হচ্ছে কালসর্প যোগ। আপনারা প্রত্যেকেই মোটামুটি জানেন, যারা জ্যোতিষশাস্ত্রের সঙ্গে রয়েছেন এবং এই শাস্ত্র ব্যাপারটা কিছুটা ইন্টারেস্ট, তারা মোটামুটি জানেন। এবং টিভি স্ক্রিনে সাধারণত জ্যোতিষের যে প্রোগ্রামগুলো দেখেন তাতে আপনাদের আইডিয়া হয়ে গেছে। এই কালসর্প যোগ বলা হচ্ছে রাহু এবং কেতুর একদিকে অন্যান্য 7টা গ্রহ অবস্থান করে গেলে, কারণ টোটাল 9টা গ্রহ বলা হয় জ্যোতিষশাস্ত্র নিয়ে, এই জ্যোতিষশাস্ত্রে। এবং এই 9টা গ্রহের মধ্যে বলা হচ্ছে যে দুটো গ্রহ, যেটা হচ্ছে রাহু এবং কেতু, এরা ছায়া গ্রহ বলা হয় এদেরকে। এবং এটা এর নিয়ে অন্যান্য সময় অনেক বিস্তারিত বলেছি, তা অতটা ডিটেলসে যাচ্ছি না, কারণ এই দুটো ছায়া গ্রহের একদিকে যদি সব গ্রহগুলো অবস্থান করে, তাহলে সেক্ষেত্রে সেটা কালসর্প যুগে পরিণত হয়। এবং কিছু কিছু আংশিক কালসর্পও আছে, যদি কোনো গ্রহটা যদি কোনো একটা গ্রহ বাইরে চলে যায়, তাহলে সেটা আংশিক কালসর্প যোগ হয়। এবং এটা ওই ভাবগত কানেকশন, অর্থাৎ রাহু কোথায় অবস্থান করছে, কেতু কোথায় অবস্থান করে। কারণ রাহু এবং কেতুর যে অবস্থান সেটা হচ্ছে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে অবস্থান করে এরা সব সময়। মানে রাহু যেখানে থাকবে তার ঠিক অপোজিটে কেতু থাকে। এবং এই যে কানেকশনগত জায়গার থেকে কারোর ক্ষেত্রে হয়তো চতুর্থ ভাব থেকে কানেকশন দিচ্ছে, কারোর ক্ষেত্রে নবম ভাব থেকে কানেকশন দিচ্ছে, এগুলো কিন্তু খুব একটা ভালো না। অর্থাৎ এই কোণ এবং কেন্দ্রের কানেকশন অনুযায়ী কালসর্প যোগ এটা ভয়ানক পরিস্থিতি দেয়, জীবনে অনেক কিছু বাধাও তৈরি করে। আবার যখন দিতে থাকে তখন অনেকটা দেয়। কখন দেয় না সেটা আপনাদের জানতে হবে। দেখবেন একটা জাতক জাতিকা জীবনে হঠাৎ করে উন্নতি করে ফেলে, একদম বিরাট ব্যাপার হয়ে যায়, এবং যখন এরা ভেঙে যায় তখন ঝাপ করে ভেঙে যায়। কেন হয়? কারণ হচ্ছে এই রাহু এবং কেতু, যদি রাহুর যেদিকে মুভ করে, অর্থাৎ অন্যান্য গ্রহগুলো যেদিকে মুভ করছে তার ঠিক অপোজিটে রাহু কেতু মুভ করে। এবং এই রাহুর মুখের দিকে, যদি রাহু যেদিকে মুভ করছে সেই দিকে যদি সমস্ত গ্রহগুলো গিয়ে অবস্থান করে, সেটা বিপদদায়ক ভয়ানক কালসর্পযোগ তৈরি হয়। এটা জীবনে সমস্ত ক্ষেত্রে বাধা তৈরি হয় এবং অনেক কিছু হয়। কি কি হয় সেগুলো তো বিগত দিনে বলেছি, তবু একটু বলে দিই। কারণ এদের ক্ষেত্রে হওয়া জিনিস লাস্টে গিয়ে আটকে যায়, হতেই চায় না, পরিশ্রম প্রচণ্ড করে, সেরকম নাম যশ পায় না, এবং একটা নির্দিষ্ট জায়গা পর্যন্ত এরা অবস্থান করে তারপরে যে স্টেজটা, যেটা তার জীবনের স্বপ্ন, সেই স্বপ্ন পূরণ হয় না। এই কালসর্প যোগ, যেটা ওই রাহুর ঠিক মুখের দিকে, রাহু যেদিকে মুখ করবে সেই দিকে গ্রহগুলো যদি থাকে, আর তার সঙ্গে সঙ্গে কী হচ্ছে না, ওই রাহুর ওই দিকে আর কি, মানে এক্ষেত্রে আরও কিছু ভয়ানক পরিস্থিতি তৈরি হয় এদের ক্ষেত্রে। আর্থিক জায়গাটার অনটন থেকেই যায়, আর্থিক কখনো এরা স্বাবলম্বী হয় না। এবং এদের মধ্যে একটা লাজুক ভাব থাকার জন্য এরা নিজস্ব প্রাপ্তির থেকে এরা বঞ্চিত হয় অনেক সময়। মানে ওর যেটা প্রয়োজন সেটা মুখ ফুটে বলতেই পারে না, এবং এটা তার জীবনের একটা চরম অশান্তি তৈরি হয়। এবং সে নিজে কিন্তু আত্মবিশ্লেষণ করে এবং কখনো কখনো নিজের মধ্যে ডিপ্রেশনও নিয়ে আসে এটার কারণে, এই কালসর্প যোগ। আর এই কালসর্প যোগ, আবার বলছি, প্রত্যেকটা হওয়া কাজে বাধা তৈরি করে, এটা ভয়ানক পরিস্থিতি তৈরি করে। এবং আপনি যার জন্য খাটলেন, যার জন্য এতটা আসলেন, যার জন্য হয়তো আপনার জন্য এই জায়গাটা এই অবস্থায় রয়েছে, ধরুন আপনি একটা চাকরি করছেন, সেই চাকরির ক্ষেত্রেও দেখবেন
যে আপনার সেখানে নিজের যে মানে সব কিছু, আপনার জ্ঞান বুদ্ধি, আপনার পরিচালনা, আপনার ম্যানেজমেন্ট ক্ষমতা, সব কিছু সেই, যদি আপনি কোনো জায়গায় চাকরি করেন দেখবেন তার সবটা আপনারই, কিন্তু আপনার সেই উপযুক্ত মূল্য তারা দেয় না। এটা কিন্তু কালসর্পযোগের কারণ, এবং এই কালসর্পযোগ ভয়ানক হয়। এরা কোনো জায়গায় কোনো সময় নিজে দাঁড়াতে পারে না। আর একটা কালসর্পযোগ যেটা বলা হয়, সেইটা কালসর্পযোগ হচ্ছে ওই রাহু যেদিকে মুভ করে তার উল্টো দিকে যদি গ্রহগুলো গিয়ে অবস্থান করে, তাহলে এরা খুব কম বয়সে দেশ বিদেশের খ্যাতনামা হয়ে যায়, বিশাল একটা ডিমান্ড লাইফে তৈরি করে, এবং তার দ্বারা দেশ সমাজ এবং তার পরিবারকে চেনে, এতটা উন্নত করে জায়গায় তুলে নিয়ে যায় ওই কালসর্পযোগ, যেটা রাহু কেতু, অর্থাৎ রাহু যেদিকে মুভ করছে তার অপোজিটে যদি অন্যান্য গ্রহগুলো গিয়ে অবস্থান করে। এবং এরা জীবনে এত প্রচুর অর্থ রোজগার করে, প্রচুর অর্থ, এবং এই সম্মান এবং সমস্ত কিছু, নাম এবং নামের জায়গার থেকে, মানে এরা খুব কম সহজে দেখবেন যে বেশ কিছু স্পোর্টসম্যান আছে আমাদের দেশেও রয়েছে, বাইরেও রয়েছে, তারা দেখবেন খুব কম বয়সে জীবনে একটা দারুণ জায়গা পেয়ে গেছে, এবং দেশ বিদেশে একদম নাম তার মুখের, মানে সমস্ত মানুষের মুখে মুখে ঘুরছে, এবং তারপরে সেই জায়গা থেকে তার দেশকে চেনাচ্ছে, তার সমাজকে চেনাচ্ছে, তার পরিবারকে চেনাচ্ছে সেই জায়গার থেকে। এই হচ্ছে কালসর্পযোগের শুভ ফল। এবং কখন এরা আবার খারাপ জায়গায় নিয়ে যায় সেটাও নিয়ে বলবো। আর এর জন্য এই শ্রাবণ মাসে, কারণ আজকে আমি একটা আলোচনা করছি এই কারণেই, এই শ্রাবণ মাসের এটা খুবই গুরুত্বপূর্ণ এই অবস্থার, অর্থাৎ যাদের ক্ষেত্রে রয়েছে তাদের প্রতিকার প্রতিবিধানের, যারা করতে পারছে না কিছু করণ ক্রিয়া বলে দেবো, সেটা করলেও আপনি অনেকটা ভালো ফল পাবেন। ফোনে আর একজন এসে গেছেন। নমস্কার, কে বলছেন? নমস্কার। হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে বলছেন? এই বাবুঘাট থেকে বলছিলাম। আচ্ছা, হালদার। হ্যাঁ শুনুন, তার সঙ্গে সঙ্গে বলবো যে আপনারা কিন্তু সরাসরি প্রোগ্রাম, আমি এটা ভুলেই যাই আপনাদেরকে বলতে, সরাসরি এই মুহূর্তে স্টুডিওতে রয়েছেন, স্টুডিওতে আমি রয়েছি, সরাসরি আপনারা কথা বলতে পারেন। এবং ফোন নম্বর অবশ্যই নিয়ে আসবেন, ফোন নম্বর বলছি, সরি, আপনার ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ অ্যান্ড প্লেস অফ বার্থ অবশ্যই দেবেন। যাদের রয়েছে, যাদের নেই তাদের আলাদা বিচার রয়েছে, সেটাও হয়। আর যেখান থেকে ফোন করছেন সেটা নেটওয়ার্ক যেন ক্লিয়ার থাকে, যাতে পরিষ্কার শুনতে পারি আমি। আচ্ছা, ফোনে একজন এসছেন, বলুন কে বলছেন? হ্যালো। হ্যাঁ বলুন, কে বলছেন? বলছিলাম বাবুঘাট। কার বিষয়ে জানতে চাইছেন আপনি? আমি ভাইয়ের বিষয়ে জানতে চাইছি। হ্যাঁ বলুন, ডেট অফ বার্থ। হালদার। ডেট অফ বার্থ বলুন। 31/10/2007। 31/10/2007। টাইমটা? টাইমটা হচ্ছে 11টা সকাল। সকাল 11টা। সকাল 11টা। জন্মস্থান কোথায়? ওই বাবুঘাটি। বাগুইহাটি। এখানে জন্মছকের কানেকশন অনুযায়ী বলছে লগ্ন, লগ্ন হচ্ছে ধনু লগ্ন, মিথুন রাশি, এবং পুনর্বসু নক্ষত্রের কিন্তু জন্ম হয়েছে, পুনর্বসু নক্ষত্রের এক চরণে জন্ম। এই চারটার ক্ষেত্রে কিন্তু মানে ওর যে জায়গাগুলো রয়েছে, বিশেষ করে কিছু কিছু জায়গা অশুভও রয়েছে, কিছু কিছু শুভও রয়েছে। এই সকল জাতক জাতিকারা একটু স্বাধীন থাকতে পারলে, একে যদি স্বাধীনতা দেওয়া যায় জীবনে প্রচুর উন্নতি করতে পারবে, কিন্তু স্বাধীনতা যদি না দেওয়া যায় তাহলে জীবনে একদম চরম বিপর্যয় নিয়ে আসতে পারে এর জীবনে। এক, আর দ্বিতীয়ত হচ্ছে এদের বন্ধু সঙ্গ অবশ্যই চেক করতে হবে, না হলে পরবর্তীতে জীবনে কিন্তু নির্দিষ্ট যে ওদের যে লক্ষ্য, সেই লক্ষ্য পূরণ হতে পারবে না। কি বললাম, বোঝা গেছে? হ্যাঁ, বন্ধু সঙ্গ খুব খারাপ আছে, কেমন? বন্ধু সঙ্গের কারণে পড়াশোনার জায়গার সমস্যা, এবং পরবর্তীতেও আরও অন্যান্য অনেক সমস্যা রয়েছে। 2007 জন্ম, মোটামুটি এই পর্যন্তই বলে দিলাম। এই জায়গাগুলো চেক করতে হবে। আর পড়াশোনার জায়গা কিন্তু অবশ্যই মনোযোগ দিতে হবে, পড়াশোনার জায়গা কিন্তু খুব ভালো নেই, এবং এই মুহূর্তে কোনো একটা বিপদদায়ক বিপদ বা কোনো রকমের সম্মানহানি এরকম জায়গার পরিস্থিতি কানেকশন রয়েছে, খুব সাবধানে যেন চলে। ঠিক আছে? ভালো থাকবে। কারণ এই জায়গাগুলো রয়েছে, আমি বারবার বলি, জন্মছকের কানেকশন অনুযায়ী বিভিন্ন ধরনের সমস্যা থাকে, এবং সেই সমস্যার সঠিক প্রতিকার প্রতিবিধানও রয়েছে।
প্রতিকার প্রতিবিধান সঠিক গাইডলাইন জীবনকে পরিবর্তন করে, আমি বারংবার বলি। সেই জন্য যাদের ক্ষেত্রে সমস্যা থাকবে সেগুলো করার চেষ্টা করবেন, প্রতিকার করার চেষ্টা করবেন। এবং আজকের এই যে করণ ক্রিয়া বলবো, যেটা শ্রাবণ মাসেই আপনি করতে পারবেন। কি করবেন? যাদের কাল সর্প যোগ থাকবে তারা প্রত্যেক দিন এই শ্রাবণ মাসটা সম্পূর্ণ মাসটাই যদি করেন ভালো, আর না হলে যে কটা সোমবার, একটা সোমবার পার করে গেছে, যে কটা সোমবার পাবেন সেই কটা সোমবারেই কি না প্রত্যেক দিন স্নানের পর শুদ্ধ বস্ত্রে শুদ্ধাচারে কি করতে হবে? আপনার বাড়িতে যদি কোনো শিবলিঙ্গ থাকে তো ভালো, না থাকলে সব থেকে বেশি ভালো হবে কোনো মন্দিরে যেখানে শিবলিঙ্গ রয়েছে, প্রত্যেক দিন পূজিত হন তিনি, তাকে অভিষেক করা হয় এই রকম শিবলিঙ্গের, সেখানে গিয়ে আপনি অভিষেক করবেন। দুধ, দই, ঘি, মধু, চিনি দিয়ে যদি করতে পারেন খুব ভালো হবে। না হলেও তারও অপশান আছে, সেখানে শুধুমাত্র জল এবং দুধ আর কালো তিল দিয়ে অভিষেক করবেন। আর অভিষেকের সময় যে মন্ত্র থাকবে সেটা হচ্ছে মহামৃত্যুঞ্জয় মন্ত্র 108 বার সেখানে দাঁড়িয়ে উচ্চারণ করবেন। দেখবেন যে এই করলে পরে কিছুটা প্রভাব আপনার থেকে খণ্ডন হবে। কারণ আপনার জীবনের যে আপনার যে দেখুন, আপনি যখন জন্মগ্রহণ করেছেন এই কালসর্প যোগ নিয়েই জন্মগ্রহণ করেছেন। দেখবেন এটা জেনেটিক প্রবলেম, আমি বহু জায়গা দেখেছি। এবং এটা একজনের থাকবে তো দেখবেন পরপর সবার, ওই পরিবারের সবার কাছে। এবং এর কারণে অনেক জাতক জাতিকারা জীবনে খুব চরম জায়গায় পৌঁছে গেছে, আবার কখনো কখনো একদম পৌঁছাতেই পারেনি, জীবনের সর্বশান্ত পর্যন্ত হয়ে যাচ্ছে। এবং এদের আর্থিক কষ্ট প্রবল থাকে। আর এই কালসর্প যোগ থাকলে বাস্তব কিছু আপনাদের অভিজ্ঞতা যাদের হয়েছে তারা বলতে পারবেন, আমার একদম একমত হবেন। যেটা হচ্ছে যাদের ক্ষেত্রে এই কালসর্প যোগের প্রভাব আপনার কখন হয় সেটাও বলবো, যে এর এফেক্টটা কখন পাবেন আপনি প্রবলভাবে। অর্থাৎ যাদের হয়ে গেছে এই কালসর্প যোগের প্রভাব, নেগেটিভ এনার্জি, তারা দেখবেন যে একটা সময় যখন ওই যে বললাম খুব কম বয়সে হঠাৎ করে উন্নতির জায়গা, আবার যখন শেষ হয়ে যাবে একদম নিঃস্ব করে দিয়ে নিয়ে চলে যাবে আপনার। এবং তখন আপনার কি হবে, যে আত্মীয় স্বজন, যে পরিবারের যে লোকগুলো বা আপনার খুব কাছের মানুষগুলো ছিল না, আপনার যখন এই নেগেটিভ প্রভাব দেবে তখন দেখবেন এই মানুষগুলো আপনাকে ভুলে গেছে, আপনার সামনে পর্যন্ত আসবে না তারা ভয়ে। কারণ যদি কোনো কারণে আপনি তার কাছে টাকা পয়সা চান, কারণ আপনার তো চলার মতো অর্থই থাকবে না। এই কালসর্পযোগ যদি নেগেটিভ প্রভাব শুরু করে দেয়, চলার মতো অর্থ রাখতেই না, হাতেই থাকবে না। আপনার দৈনন্দিন কোনো কিছু কিনতে হলেও আপনি অন্যের কাছ থেকে হাত পেতে আপনার সেই অর্থ নিতে হবে। এতটা ভয়ানক হয় এই কালসর্পযোগ যখন এফেক্ট হয়। কখন হয় এফেক্ট সেটা বলবো, আর তারপরে আর একটা ক্রিয়া বলবো, এই শ্রাবণ মাসেই করবেন, ভালো থাকতে পারবেন। ফোনে আর একজন এসছেন। নমস্কার। নমস্কার। হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি বাড়ি থেকে বেঙ্গলিনা কথা বলছি। হ্যাঁ বলুন, কার বিষয়ে জানতে চাইছেন? আমি আমার সম্বন্ধে জানতে চাই। ডেট অফ বার্থ? আমার হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলুন। 30শে মে 30শে মে 1988 সাল। 1988। টাইমটা? বিকাল 5টা বেজে 5টা বেজে 1 1 মিনিট। পান। জন্মস্থান? আমার কলকাতা কালী। 5টা বেজে 1 মিনিট বললেন তো? হ্যাঁ, দেখুন, জন্মছকের কানেকশন অনুযায়ী আপনার ক্ষেত্রে যে জায়গাগুলো দেখাচ্ছে আপনি একটু মিলিয়ে নিন। লগ্ন হচ্ছে তুলা লগ্ন, বৃশ্চিক রাশি, বিশাখা নক্ষত্রে 4র্থ চরণে জন্ম। আচ্ছা। 4র্থ চরণে জন্ম এবং তার সঙ্গে সঙ্গে এই বিশাখা নক্ষত্র, এরা ক্রিয়েটিভিটির মধ্যে যুক্ত থাকে। কেমন গান বাজনা, হ্যাঁ, কোনো আর্টিস্ট মানে ছবি আঁকার, এইসব জায়গাগুলো কিন্তু এদের কিন্তু প্রবল পজিটিভ জায়গা থাকে। এগুলো কিছু করেছেন আপনি? হ্যাঁ, আমি গান শিখেছি। গান শিখেছেন, যে জায়গাগুলো এইগুলো রয়েছে। এবং এর সঙ্গে সঙ্গে আপনার ক্ষেত্রে দেখবেন কনসালটেন্সি পাওয়ার, মানুষকে বোঝানোর একটা ক্ষমতা রয়েছে আপনার মধ্যে।
এটা আপনি কিন্তু আপনি এটা খুব ভালোভাবে এটাকে ব্যবহার করতে পারেন, কিন্তু আপনার ক্ষেত্রে সমস্যা যেটা আছে সেটা হচ্ছে আপনি হঠাৎ দেখবেন রেগে যাবেন। হ্যাঁ হ্যাঁ কেমন এই হঠাৎ রেগে যাওয়া আপনার ক্ষেত্রে ডাউনফল করা, এবং আপনার এই জন্মছক কানেকশন অনুযায়ী আপনার বলা হচ্ছে যে এই অঙ্গার যোগ বা ছন্ন ছড়া একটা যোগ রয়েছে, এবং এটা পঞ্চমভাবে কানেকশন রয়েছে। আপনার পঞ্চমভাবে ছন্ন ছাড়া দোষ। আপনার ক্ষেত্রে সমস্যা কি হবে বলুন তো? আপনি দেখবেন যে মানুষগুলোকে বেশি পছন্দ করেন, কাছের করতে চান বা কাছের আপনি ভাবেন যে খুব কাছের মানুষ, তারা আপনার সঙ্গে সমস্যা তৈরি করে সরে যাবে। আচ্ছা 100%। আচ্ছা না হ্যাঁ কি না বলুন। হ্যাঁ হ্যাঁ আপনি যে মানুষগুলোকে খুব প্রিয় মনে করেন তারাই আপনাকে সমস্যা করে আপনার জীবন থেকে সরে যাবে, এবং আপনাকে অনেক সময় এরা বদনামও দিয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ বদনাম তো দেয়। একদম এইটার কানেকশন রয়েছে আপনার ক্ষেত্রে, এবং এই জায়গা কিন্তু অবশ্যই সতর্ক থাকবেন। বিবাহের ক্ষেত্রে, বিবাহ হয়েছে তো, হ্যাঁ বিবাহের ক্ষেত্রে কিন্তু একটু দুজনের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং এর জায়গা রয়েছে, এবং এটা সম্পূর্ণ ইগো কারণ। আমি একটু জানতে চাই, আমার সময়টাও খুব খারাপ চলছে। একদম, হ্যাঁ আমি হুম। সময়টা আমার ভালো কবে আবার পাবো? আমার কাজকর্ম মানে কোনো কিছুই ঠিকঠাক আমি করতে পারছি না, শরীরটাও খুব খারাপ যাচ্ছে। হ্যাঁ আপনার দেখুন এখন যে জায়গাগুলো রয়েছে আপনার দেখবেন অকারণে কিছু বদনাম হচ্ছে। কর্ম যদি আপনি কোনো চাকরি করেন তাহলে চাকরির চেঞ্জের জায়গা রয়েছে, চেঞ্জ হয়ে যাওয়ার কথা, এবং তার সঙ্গে সঙ্গে শরীর ভালো যাচ্ছে না এই মুহূর্তে। কেমন এই কটা জিনিস আপনার ক্ষেত্রে বর্তমানে রয়েছে, মানে এই সমস্যার মধ্যে দিয়ে আপনি যাচ্ছেন, আর এটা আপনি এখান থেকে বেরোতে বেরোতে আপনার এই বছর শেষ হবে, এবং এই বছরের পর থেকে, কারণ আপনার এই মুহূর্তে কেতুর মহাদশা চলছে, চন্দ্রর অন্তর্দশা চলছে। এই মুহূর্তে আপনি মানসিকভাবে ভীষণ মানে ডিপ্রেশনে রয়েছেন অ্যাকচুয়ালি, এক কথা বললে কেমন, এবং কোনো কাজ সঠিকভাবে হচ্ছে না। না কেমন এটাই বিশেষ করে রয়েছে। সময়টা কবে? এই বছরের শেষের থেকে আপনার ধীরে ধীরে পরিবর্তন আসবে, এবং আগামী বছরের জুলাই মাসের পর থেকে ভালো হবে। বুঝতে পারলেন কি বললাম? কোনো কাজই মানে হ্যাঁ এই বছরের শেষে আপনি চেষ্টা করুন, আমি বললাম তো এই বছরের শেষের থেকে আপনার কিছু পরিবর্তন আসবে, এবং তারপরে সেটা সম্পূর্ণভাবে আগামী বছরের জুলাই থেকে অনেক বেটার জায়গায় যাবেন আপনি, আগামী বছরের জুলাইয়ের পর থেকে। শরীরটা নিয়েও খুব মানে ভুগছি দাদা, ওটাও কি মানে ঠিকঠাক হয়ে যাবে? শরীরের ক্ষেত্রে অবশ্যই ডাক্তারি পরামর্শ নেবেন। হিমোগ্লোবিনের পরিমাণ কমে যাচ্ছে, শরীরে একটা খিটখিটে ভাব চলে আসছে, এবং এর জন্য একটু ডাক্তারি পরামর্শ নেওয়ার অবশ্যই চেষ্টা করবেন, এটা আপনার ক্ষেত্রে ভালো। আর আপনার হাতে যদি রেড কোরাল রক্তমুখী প্রবাল পড়া না থাকে তাহলে অবশ্যই একটা পড়বেন, আচ্ছা ঠিক আছে? হ্যাঁ ভালো থাকবেন, ভালো থাকবেন। দেখুন এখানে জন্মছকের কানেকশন আমি আবার বলছি যে কারোর ক্ষেত্রে স্টোন ভীষণভাবে প্রয়োজন, কারোর ক্ষেত্রে দৈবিক প্রতিকার ভীষণভাবে প্রয়োজন, এবং কিছু কিছু জায়গা কিছু কিছু প্রতিকার প্রতিবিধান একদম মানে দেওয়ার সঙ্গে সঙ্গে তার কিন্তু একটা অ্যাকশন হয়, এবং সেটা তার জন্মছকের কানেকশন অনুযায়ী। কিন্তু এই চারটার ক্ষেত্রে বিশেষ করে মঙ্গল কিন্তু রাহুযুক্ত হয়ে এটা একটা ছন্ন ছাড়া দোষ। ওনার জীবনে যা কিছু করেছেন উনি একদম সম্পূর্ণ করতে পারেননি। উনি যদি এই মুহূর্তে টিভি স্ক্রিনের সামনে থাকেন তাহলে উনি একদম একমত হবেন, কারণ কোনো কাজের সম্পূর্ণতা আনতে পারেননি উনি, সবটা ইনকমপ্লিট অবস্থায় সমাপ্ত করে গেছেন, এবং এর কারণে ওনার মধ্যে একটা ডিপ্রেশনও কাজ করে। ওনার ক্ষেত্রে অনেক কিছু পজিটিভ জায়গাও রয়েছে, এবং সেই জায়গাগুলোকে কাজে লাগালে ওনার জীবনে আরও উন্নত দ্বিগুণ এবং ভীষণভাবে ভালো জায়গায় নিয়ে যাওয়া যায়। যাই হোক, ফোনে আরেকজন এসছেন। হ্যাঁ নমস্কার, কে বলছেন? আমি বীরভূম থেকে বলছি। বীরভূম থেকে বলছেন, কার বিষয়ে জানতে চাইছেন আপনি? ছেলের বিষয়ে। ছেলের নাম কি? সৌরভ হেঁ। ডেট অফ বার্থ? 21/9/1997। 21/9/1997 জন্ম। টাইমটা? রাত্রে 11টা 10। রাত্রে 11টা 10।
হ্যাঁ, আর জন্মস্থান কোথায়? বীরভূম। বীরভূম। দেখুন জন্মছকের কানেকশন, ছেলের নাম কি বললেন? সৌরভ। সৌরভ। সৌরভের ক্ষেত্রে যে কানেকশন পাচ্ছে, লগ্ন মিথুন লগ্ন, বৃষ রাশি, রোহিণী নক্ষত্রের এক চরণে জন্ম, জানা সেটা? হ্যাঁ হ্যাঁ, জানা আছে। বর্তমানে মানসিক একটা চাপ রয়েছে ওর। হ্যাঁ, ওর কেরিয়ার আর কেরিয়ারের জায়গা হতে গিয়ে লাস্টে গিয়ে আটকে থাকছে। কেরিয়ারের জায়গায় হতে গিয়ে বা ওর আশা অনুরূপ কোনো কিছু হচ্ছে না, এক কথায় বললে চলে। হবে বলে কিছু মনে হয়? হ্যাঁ বলছি কেরিয়ারে কিছু কাজে বাজে হবে? হ্যাঁ, ও কি নিয়ে পড়াশোনা করেছে? হ্যাঁ, এমনি এইচএস পাস করেছে। হ্যাঁ, উচ্চ মাধ্যমিক পর্যন্ত পড়াশোনা করেছে। তো ভীষণ মিথ্যা কথা বলে, একটা মিথ্যা কথা বলে। আপনি ভালো বুঝতে পারবেন, হ্যাঁ না বললেন না, বলুন হ্যাঁ কি না। হ্যাঁ, তাহলে ওর মিথ্যা কথার জন্য তো ও জীবনে পিছিয়ে পড়ছে। ও যত মিথ্যা কথা বাবা মার কাছে তো বলেই, আর অন্যদের কাছে আরও বাড়িয়ে বাড়িয়ে বলে, এবং ওর কারণে ও জীবনে অনেক পিছিয়ে পড়বে। খুব কেয়ারফুল ওকে বলবেন এগুলো সাবধানে থাকতে। দেখুন ওর ক্ষেত্রে কিছু জায়গা রয়েছে, খুব ভালো চেষ্টা করতে বলুন। দুটো জায়গা রয়েছে, সেটা হচ্ছে ডিফেন্স রিলেটেড কোনো চাকরির যোগ চেষ্টা করতে বলবেন, আর একটা কোনো মার্কেটিং সেক্টরে চাকরির জন্য চেষ্টা করতে বলবেন। এই দুটো জায়গা ওর ভালো রয়েছে জন্মজগৎ। বিবাহ জীবন, হ্যাঁ, বিবাহ জীবন, বিবাহের ক্ষেত্রে জটক বিচার করতে বলবেন। বিবাহের ক্ষেত্রে সমস্যা আছে, সপ্তমপতি অষ্টমে গিয়ে নিচস্থ হয়ে আছে, এবং চন্দ্রের সাপেক্ষে সপ্তমপতি সপ্তমে মঙ্গল অবস্থান করছে। এই কম্বিনেশন কানেকশন বিবাহের ক্ষেত্রে কিন্তু সমস্যা তৈরি করবে। অনেক সময় বিবাহ হতে গেলে বাধা হয়, বিবাহ হয়ে গেলে মারাত্মক পরিণতি হয়। সেই জন্য জন্মছক ডিটেলস ভালো করে দেখে পুষ্টি বিচার করে তারপরে বিবাহ দেবেন। ঠিক আছে, ভালো থাকুন। কারণ এখানে বিশেষ বিশেষ কিছু কানেকশন রয়েছে যেগুলো সমস্যা আছে। যাই হোক, আমার চেম্বারগুলো একটু বলে দিই আপনাদের। প্রত্যেক রবিবার কাঁচরাপাড়া চেম্বার রয়েছে, প্রত্যেক রবিবারে পাবেন। দুপুর 2টো থেকে 6টা পর্যন্ত এই চেম্বার চলে। প্রত্যেক সোমবারে আপনারা ব্যারাকপুরে চেম্বার পাবেন, একদম স্টেশনের কাছে, এবং এখানে 4টে পর্যন্ত আপনারা পাবেন দুপুরবেলা। আর 5টা থেকে 8টা পর্যন্ত শ্রীরামপুরের, সেটাও কিন্তু স্টেশনের কাছেই, মা তারা জ্যোতিষ কেন্দ্র, সেখানে পেয়ে যাবেন। প্রত্যেক মঙ্গলবার করে আপনারা পাচ্ছেন কোথায়? আপনারা কালীঘাট, অর্থাৎ লেক মার্কেট, রাসবিহারী এভিনিউতে যে লেক মার্কেট রয়েছে তার ঠিক পিছনে সৌভাগ্য চক্র, এখানে 5:30 থেকে 8:30 পর্যন্ত এখানে পাবেন মঙ্গলবার। বুধবার করে হাওড়া ময়দান, আর যদি বাইরে থাকি তাহলে বাইরে নির্দিষ্ট করে লেখা থাকে। বৃহস্পতিবার কৃষ্ণনগরের চেম্বার, কলেজিয়েট স্কুলের মেন গেটের অপোজিটে, সেখানে আপনারা পাবেন। এবং এখানেও কিন্তু দুপুর 12টা থেকে 4টে পর্যন্ত বৃহস্পতিবার পাবেন। শুক্রবার হাতিবাগানের চেম্বার রয়েছে, সেখানে 5টা থেকে 8টা পর্যন্ত অ্যাস্ট্রো প্লাস চেম্বারের নাম, এখানে আপনারা পাবেন 5টা থেকে 8টা পর্যন্ত। আর শনিবার করে কখনো বর্ধমান, কখনো তারাপীঠ, কখনো বহরমপুর পাবেন। নিচের স্কলে লক্ষ্য রাখুন, এই বহরমপুরে চেম্বার আগামী 25 তারিখ শনিবার হওয়ার সম্ভাবনা রয়েছে, কিন্তু তবুও যারা যারা মনে করছেন বুকিং করবেন নামটা লিখিয়ে নিন। আর তার সঙ্গে সঙ্গে বলবো যে এই মুহূর্তে যে সময়টা চলছে অতীব গুরুত্বপূর্ণ, নবরাত্রি, গুপ্ত নবরাত্রি চলছে এখনো। সেই জন্য এই আমার কিন্তু তারাপীঠে যে কাজ করে আসলাম, অতীব গুরুত্বপূর্ণ সময়ে কাজ করেছি, এবং এখনও প্রত্যেক দিন নির্দিষ্ট টাইম মেনে সেই কাজগুলো চলছে, কিছু কিছু কাজ। সেই জন্য এই সময়টাও কিন্তু প্রত্যেকের জীবনের অনেক কিছুর পরিবর্তন বা অনেক কিছু শুভ কিছু নিয়ে আসা যায় কিছু ক্রিয়ার মাধ্যমে। ফোনে আরেকজন এসে গেছেন। নমস্কার। নমস্কার স্যার। হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে বলছেন আপনি? আমি বলছি সন্দীপ রায় বলছি। সন্দীপ রায়, বলুন। আমি কলকাতা থেকে বলছি। আপনার রাজবিহারী চেম্বারে আমি দেখিয়েছিলাম আপনাকে। আচ্ছা, বছর 1.5 আগে। রাসবিহারী এভিনিউতে? আচ্ছা, বলুন। তো আমার ওই ফ্যামিলিগত প্রবলেম ছিল, প্রায় হয়তো আপনার খেয়াল করছেন, আপনি বহু লোকের সাথে চলাফেরা করেন। আমি আমার সাংসারিক অশান্তি, এই সমস্যা নিয়ে গিয়েছিলাম আপনার কাছে। আচ্ছা, প্রায় ডিভোর্সের পর্যায়ে চলে যায়। সেখান থেকে আমি আজকে আমার সংসার
জীবন লাইফ সবই এক হয়ে গেছে আপনার কাছে যাওয়ার পর। মানে প্রতিকার দিয়েছিলাম আমি হ্যাঁ 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 বছর দুয়েক আগে, 1.5 বছর আগে নাকি? হ্যাঁ হ্যাঁ 1.5 বছর আগে স্যার। আচ্ছা, তাহলে মানে ওই প্রতিকার নেওয়ার পরে কতদিন পর থেকে তার এফেক্ট পেয়েছে? প্রায় 4-5 মাস পর থেকে আমি স্যার ইয়েটা পেয়েছি স্যার। পুরো একদম ঠিক হয়ে গেছেন এখন? এখন পুরো একদম এখন খুবই ভালো আছি। মানে আমার যাক, যাক। অবস্থা থেকে হুম। আমি কোথায় আজ আজ এসেছি, আপনি হয়তো কাছে গেলে হয়তো আপনি বুঝতে পারবেন। যাই হোক, আমার এই তবু মনে হচ্ছে যেন যে হতে পারে, মানে আপনি ওই যে ইয়ের দিক থেকে এসেছিলেন, ওটা জায়গাটা বলুন তো নামটা। স্যার বেহালা, হ্যাঁ 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 হ্যাঁ, রাইট। বেহালা থেকে, বুঝতে পেরেছেন? হ্যাঁ, ঠিক আছে, এমনি ভালো আছেন এখন? সব ঠিক আছে সব? একদম ঠিক আছে, ঠিক আছে, ভালো থাকুন, আরো আরো ভালো হোক আপনাদের, আর ঠিক আছে? একটু আমার একটু সমস্যা, একটু ব্যবসাটা একটুখানি ইয়ে চলছে, কিন্তু আমি গিয়েই আর টিভিতে বলছি না, আমি গিয়েই আপনার সাথে একটু সামনাসামনি কথা বলবো স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, ভালো থাকুন। স্যার ভালো থাকবেন। যাই হোক, দেখুন, আমি তো বারবার বলি প্রতিকার, প্রতিবিধান এবং গাইডলাইন কিন্তু খুব মারাত্মক, এবং এটা আপনি যদি সঠিকভাবে মেনে চলতে পারেন তাহলে আপনার জীবনের পরিবর্তন অবশ্যই আসবে। সমস্যাটা কোথায় সেটা আপনাকে বার করতে হবে। আমি যেমন এই যে প্রত্যেকটা জন্মছক দেখছি, সমস্যাটা তুলে ধরছি যে সমস্যাটা এইখানে, এই জায়গার থেকে সমস্যাটা হচ্ছে। গ্রহ নক্ষত্রের কানেকশন এবং তার সঙ্গে সঙ্গে ভাবগত কানেকশন এবং আপনার এই দশা অন্তর্দশা, এটা আপনার সমস্যাটা বলে দেবে যে এই সমস্যার মধ্যে দিয়ে আপনি যাচ্ছেন এবং এই সমস্যাটা আগামী দিনে আসছে, এই সমস্যাটার মধ্যে দিয়ে আপনি বেরিয়ে এসছেন। এবং সে সমস্যা হতে পারে, সেটা ভালোও হতে পারে, সবসময় যে সমস্যায় থাকবে সেটা কথা না, কিন্তু সেই জায়গাটা আপনি যখন জানতে পারবেন তখন সেটা আপনার ক্ষেত্রে অনেকটা কাজ করবে, কারণ আপনি সতর্ক হয়ে যাবেন, আপনাকে কিছু স্টেপ নেওয়ার জায়গা তৈরি হয়ে যাবে যে আমাকে এই সময়টা এইভাবে কাটাতে হবে। ফোনে একজন এসে গেছেন। নমস্কার, কে বলছেন? নমস্কার, হ্যাঁ। আপনাকে হ্যাঁ, আমি নমস্কার। নাতনির সম্বন্ধে একটু জানবো। নাতনির সম্বন্ধে বলুন। ডেট অফ বার্থ কি নাম আছে? আচ্ছা, ওর নাম কি তৃষা দাস। তৃষা দাস। ডেট অফ বার্থ বলুন। 1995 13ই নভেম্বর। 13ই নভেম্বর 1995। টাইমটা? হ্যাঁ, রাত 8:42। 8:42। কলকাতায় জন্ম? হ্যাঁ কলকাতায় জন্ম। তৃষার বিষয়ে আপনি জানতে চাইছেন। এখানে লগ্ন হচ্ছে মিথুন লগ্ন, কর্কট রাশি, পুষ্যা নক্ষত্রের এক চরণে জন্ম। জানা আছে এটা? না, চরণ টরণ জানা নাই। পুষ্যা নক্ষত্রে যে যখন জাতক জাতিকারা জন্মগ্রহণ করে, এরা কিন্তু খুব বলবো যে খুব পোলাইট ব্যবহার করে, এরা সব সময় খুব মানুষের সঙ্গে খুব ভালো ব্যবহার করে, এটা কিন্তু কানেকশন রয়েছে। কিন্তু কিছু কিছু খারাপ ব্যবহার, হ্যাঁ, খারাপ ব্যবহার করে না, ভালো ব্যবহার করে। ও আচ্ছা। হ্যাঁ, ভালো নক্ষত্রগত কানেকশন। এইবার গ্রহগত কানেকশন কি আছে সেটা নিয়ে আমি আপনাদেরকে বলছি। দেখুন, এখানে জন্মছকের কানেকশন অনুযায়ী লগ্নের সাপেক্ষে দ্বিতীয় চন্দ্র, এটা ওর ক্ষেত্রে কিছু শুভ। দ্বিতীয় চন্দ্র শুক্রর এদের অবস্থান থাকলে এবং সক্ষেত্রে অবস্থান করলে এরা ক্রিয়েটিভিটি অর্থাৎ গান বাজনার এর মধ্যে পারদর্শী হয়। গান টান শিখেছে? আবার চিন্তা চাইতে শিখতো, এখন আর করতে পারছে শেখেনি। না। দেখুন, আমার এটা বাড়িতে যে না। কেন কন্টিনিউ করতে পারলো না তারও কারণ রয়েছে। ওর জন্মছকের তৃতীয় পতি, এবং এই তৃতীয় পতি পঞ্চমে নিচস্থ হয়ে রাহু যুক্ত রয়েছে এবং রাহু রয়েছে পঞ্চম ভাবে, এবং সেখানে বুধের কানেকশন রয়েছে। চতুর্থ পতি বুধ পঞ্চমে গিয়ে অবস্থান করছে। এটা কিন্তু ওকে ড্যামেজ করলো ওর সঙ্গ দোষে। কি বললাম বুঝতে পেরেছেন? 95-এ জন্ম। দেখুন, ওর জীবনের সঙ্গ দোষ, ও যাদের সঙ্গে মিশেছে সেই তার কারণে ওর কেরিয়ার বা ওর অনেক কিছু ড্যামেজ হয়ে গেছে। ভুল স্টেপ নিয়েছে, ভুল সিদ্ধান্ত। শুনুন, ওর জীবনে অনেক কিছু ভুল সিদ্ধান্ত নিয়েছে। আপনার সঙ্গে থাকে এখন? কোথায় থাকে? আমার এই বাড়িতে থাকে না। কোথায় থাকে? মার কাছে থাকে। মার কাছে। বিবাহ হয়েছে? না, বিয়ে হয়নি, সেটাই একটু জানতে চাইছি। বিবাহের ক্ষেত্রে এখানে যে জায়গা রয়েছে, বিবাহের যোগ চলছে এই মুহূর্তে। কেমন? বিবাহের যোগ চলছে, কিন্তু বিবাহ দেবেন অবশ্যই জটুক বিচার।
কারণ এখানেও কিন্তু সপ্তমপতি ষষ্ঠে গিয়ে আইনি ঝামেলার মধ্যে জড়ানোর কানেকশন রয়েছে, ও, কেমন? এবং সেখানে পঞ্চমপতি আবার ষষ্ঠে রয়েছে। এটা আমি যেটা আপনাদেরকে বলতে যাচ্ছিলাম, দেখুন অনেকের ক্ষেত্রে এইগুলো খারাপগুলো না চোখে লাগে না, মানে এটা অনেকে আবার নিতেও পারে না। এই আপনার এই যে এই মেয়ের ক্ষেত্রে যে জায়গাগুলো রয়েছে, সেটা ও জীবনে ও কিন্তু এমনিতে খুব ইন্টেলিজেন্ট, এক কথায় বললে, তাই তো নাকি? হ্যাঁ, খুব বুদ্ধিমান। ছেলেজন আছে। হ্যাঁ, বুদ্ধিমান না, ওর মানে ওর মধ্যে বুদ্ধির জায়গা কিন্তু খুব প্রখর, হ্যাঁ, তাই না? হ্যাঁ, না, বুদ্ধি আছে। বুদ্ধি যথেষ্ট রয়েছে। এবং এর সঙ্গে সঙ্গেও দেখবেন যে যে কোনো জিনিস আগ বাড়িয়ে অনেক কিছু বলে দিতে পারে। হ্যাঁ, কি ঠিক বলছি কি? হ্যাঁ, ঠিক বলছি না ভুল বলছি? ঠিক করে বলবেন। হ্যাঁ, না, চলছে। আগ বাড়িয়ে বলে দিতে পারবে এবং আগে আগে বলে দেবে যে এটা এটা এরকম ব্যাপার কিন্তু। এবং এদের এইবার আমি আপনাকে একটা জিনিস বলি, আপনি এটা আরো ভালো বলতে পারবেন, কারণ আপনি দিদা। ওর জীবনে মানে ও যত বড় হচ্ছে বয়সে, তত ওর যত রিলেটিভ রয়েছে তারা দেখবেন ওর থেকে সরে যাচ্ছে, আলাদা হয়ে যাচ্ছে, ওর সঙ্গে যোগাযোগ খুব একটা রাখছে না। হ্যালো, হ্যাঁ, তাই তো নাকি? হ্যাঁ, একটু জেলাসি আছে ওর। হ্যাঁ, যোগাযোগ রাখছে না ওর সঙ্গে, তাই না? হ্যাঁ, এই যে কানেকশনটা রয়েছে, এটা ওর জীবনের পূর্ব জন্মের কর্মফল ওকে ভোগ করতে হচ্ছে। ও জীবনে, আবার বলছি, এর আগেও একটা চার্টের কানেকশন এসেছিল, ও জীবনে যাকে প্রিয় বলে মনে করবে সে সে ওকে কিন্তু মানে কি বলবো, মানসিক আঘাত দিয়ে ওর থেকে জীবন থেকে সরে যাবে, না, মানসিক আঘাত দিয়ে ওর জীবন থেকে সরে এটা যাবে। কবে এবারে একটু। এখন বর্তমান চলছে, ঠিক আছে? হ্যাঁ, আর বিবাহের ক্ষেত্রে আবার বলছি, বিবাহের ক্ষেত্রেও ওর কিন্তু ওর পছন্দ অনুযায়ী বিবাহ হবে, ওর পছন্দ একদম। ওর তো নিজের পছন্দ নাকি সম্বন্ধ মাধ্যমে ওর জীবনে ওর যেটা পছন্দ হবে না সেখানে বিবাহ হবে না, ঠিক আছে? ভালো থাকবেন। হুম, আচ্ছা, হ্যালো, হ্যাঁ, বলুন, বলুন। জানতে চাই। আচ্ছা, আপনি কালীঘাটে বসেন? হ্যাঁ, কালীঘাটে পাবেন। যৌতুক বিচার করেন? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়, ঠিক আছে। আচ্ছা, কত করে নেবেন সেটা আপনি ওই বুকিং নাম্বারে ফোন করে নিন, কেমন? বুকের নাম্বারে? হ্যাঁ, আচ্ছা, বুকিং। ঠিক আছে, ভালো থাকবেন। ঠিক আছে। আচ্ছা, বিয়েটা কি হবে একটু দেখেন না। বিবাহের ক্ষেত্রে বললাম আইনি সমস্যা, জটিলতা রয়েছে, এবং সেটাও ওর জীবনে ওই রকম কোনো পরবর্তীতে কিছু সমস্যা রয়েছে। অনলাইনে আর বলছি না আপনাকে, আপনি একটু মানসিকভাবে ইয়ে হবেন। সেই জন্য এটা যদি মনে করেন যৌতুক বিচার করবেন, আমি ডিটেলস যারা যারা যৌতুক বিচার করে শুনতে থাকুন। দেখুন, যৌতুক বিচারটা খুব ভাইটাল, এবং এটা দুটো কুণ্ডলীর, অর্থাৎ দুটো জন্মকুণ্ডলী, শুধু না, দুটো জন্মকুণ্ডলী, তারপর দশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা, সূক্ষ্ম দশার এই কানেকশন দেখতে হয়, অষ্টকূটের বিচার দেখতে হয়, এবং জন্মকুণ্ডলীর কম্বিনেশন দেখতে হয়। দেখবেন অনেক জন্মকুণ্ডলীর কম্বিনেশন দেখা আছে যে যে এই জাতকের সঙ্গে এই জাতকের পূর্ব জন্মের মিল আছে, মানে বিবাহ এখানেই হবে, পূর্ব জন্মের মিল কানেকশন থাকে, এবং এই কম্বিনেশন কানেকশন। আর কিছু দেখবেন যে যৌতুক বিচারে অষ্টকূটের বিচার হয়, এবং এই অষ্টকূটের কত পয়েন্টের মধ্যে কত পয়েন্ট মিল হচ্ছে, যেহেতু জ্যোতিষশাস্ত্রে বলা হয় 18 পয়েন্ট, মানে 36 পয়েন্ট টোটাল পয়েন্ট, তার মধ্যে 50% মানে 18 পয়েন্ট না মিললে বিবাহের ক্ষেত্রে জ্যোতিষশাস্ত্র মত দেবে না, ঠিক আছে? এর সঙ্গে সঙ্গে কম্বিনেশন চার্টের সেগুলো দেখতে হয়, দেখে তারপরে ফাইনাল জায়গা করতে হয়, এবং সেক্ষেত্রে যদি কোনো রকমের সমস্যা থাকে তার প্রতিকার প্রতিবিধান করতে হয়, না হলে সমস্যা। দেখবেন অনেক ক্ষেত্রে নিজেরা পছন্দ করে রেখেছে, হয়তো 5 বছর 10 বছর, এখন বিবাহ করলেই দেখা যাচ্ছে 3 মাস থাকবে না, বিবাহিত জীবন 3 মাস পরে কিন্তু একদম আলাদা হয়ে যাবে দুজন। তাহলে সেক্ষেত্রে তো মানে তাকে বলা মানে সে দেখা গেলো হঠাৎ করে তার মানসিক ডিপ্রেশন চলে আসবে তাহলে সেক্ষেত্রে তার প্রতিকার রয়েছে, করে তারপরে ডিসাইড করতে হবে। যাই হোক, ফোনে আরেকজন এসে গেছেন। নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন? হ্যালো, জোরে বলুন, শোনা যাচ্ছে না, একদম শোনা যাচ্ছে না, একদম শোনা যাচ্ছে না।
আবার নেক্সট টাইমে ফোন ব্যারাকপুর করবেন। থেকে সর্বর্ণে সর্বাণী ঘোষ। ব্যারাকপুর থেকে সর্বাণী ঘোষ বলছেন। হ্যাঁ বলুন হ্যাঁ, বলুন। এটা 1/11/1996। আচ্ছা আপনাকে একটা জিনিস বলি শুনুন, 1/11 যা ফোন করেছেন, 1/11 অনেক কষ্ট করে, অনেক আপনি প্রোগ্রাম দেখেন খুব না? 1996। 1/11/1996। টাইমটা বলুন। রাত 10টা 15 ব্যারাকপুর। রাত 10টা 15 ব্যারাকপুরে জন্ম হয়েছে। কি জানার আছে আপনার বলুন তো? বিবাহ হচ্ছে না আমার কর্ম মানে কাজও হচ্ছে না, কাজও পাচ্ছেন না, বিবাহ জানতে চাই। বলছি আপনার দুটো সমস্যা, এক হচ্ছে কাজ পাচ্ছেন না, দ্বিতীয় হচ্ছে বিবাহের কোনো যোগাযোগ আসছে না। এই দুটোই সমস্যা রয়েছে, তাই তো নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবং এটার জন্য আপনি এই শুধু চিন্তা করছেন, কিন্তু কাজের জন্য কোনো চেষ্টা করেছেন আপনি? সেরকম ভালো কোন দিকে গেলে আমার হবে আমি নিজেকে জানি না, ওই জন্য সেরকম হয়ে ওঠে। কোন দিকে? কোন দিকে কি করলে ভালো হবে? আপনার দুটো জায়গা রয়েছে, একটা হচ্ছে ফুড জাতীয়, মানে পড়াশোনা কোন পর্যন্ত করেছেন? আপনার টিচিং প্রফেশনের জায়গা ভালো রয়েছে, আর ফুড ডিপার্টমেন্টে চাকরির যোগ রয়েছে। আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি। আচ্ছা, তাহলে আপনি ওই ফুড ডিপার্টমেন্টের জন্য চেষ্টা করুন সরকারি লেভেলে, হ্যাঁ আর না হলে হ্যাঁ। আপনি নিজে কোনো ব্যবসা বাণিজ্য করতে পারেন ফুড হ্যাঁ। ডিপার্টমেন্টের। আর আপনার ক্ষেত্রে ক্ষতি করা রয়েছে এবং আপনার সমস্ত কাজে বাধা তৈরি হবে, বিবাহ হতে চাইবে না এবং কোনো কাজও করতে পারবেন না, শুধু মানসিক আপনি আস্তে আস্তে ডিপ্রেশনের মধ্যে চলে যাবেন এবং দেখবেন যে আর কিচ্ছু ভালো লাগবে না, ঘরের থেকে বেরোতে পারবেন না আপনি, একদম ঘরের মধ্যে সবসময় বসে থাকতে হবে আপনার, কারোর সঙ্গে ভালো লাগবে না, কারোর সঙ্গে কথা বলতে ভালো লাগবে না, কখনো কখনো শুধু মোবাইলের মধ্যে পড়ে থাকবেন। আমি যেগুলো বললাম হ্যাঁ কি না বলুন তো? হ্যাঁ হ্যাঁ, তাহলে এই জায়গাগুলোর আগে প্রতিকার করুন, প্রতিকার করুন, দেখবেন আস্তে আস্তে জায়গা ভালো হবে। ঠিক আছে, ভালো থাকবেন। কারণ মেন যে কিছু কিছু পয়েন্ট থাকে, কিছু কিছু সমস্যা থাকে, যেগুলো জাতক জাতিকারা কিছুতেই বুঝতেই পারে না তার সমস্যাটা কোথায়, এবং এরা সব সময় দেখবেন ঘরের মধ্যেই বসে থাকে, মানে এদের ওপর এই যে ক্ষতি করার প্রভাবটা, এরা বাইরের আলো সহ্য করতে পারে না। বাইরের মানুষ হঠাৎ করে কোনো দেখা গেলো যে অপরিচিত মানুষ হঠাৎ করে সামনে আসলো, তার সঙ্গে কথাই বলতে পারে না, পরিস্থিতি এরকম জায়গা তৈরি হয়ে যায়। বা দেখা গেলো পরিচিত মানুষই হয়তো আসলো, তার সঙ্গে কথা বলতে চায় না, এরকম জায়গাগুলো তৈরি হয়। এবং এটা জানবেন যে আপনার ক্ষেত্রে ক্ষতি করা হয়েছে, শুধু ক্ষতি করা মানে আপনার স্কিন ড্রাই হয়ে যাবে, হেয়ার ফল হবে, হ্যাঁ, নখের প্রবলেম হবে, পায়ের প্রবলেম হবে, খাওয়া দাওয়া কম হয়ে যাবে, এটা না, এগুলোও কিন্তু ওর সঙ্গে অ্যাড। এবং শারীরিক সিস্টেম, সেগুলো কোনো কোনো জায়গায় ব্লকেজ হবে, এগুলো কিন্তু সমস্যার জায়গা রয়েছে, এবং এটা ক্ষতি করা থাকলে এগুলো হয়। যাদের ক্ষেত্রে দেখবেন অনেক সময় মানে মাঝে মধ্যে আপনি নিজের মধ্যেই কথা বলতে শুরু করবেন, নিজেই কথা বলবেন, আপনার মধ্যে কিছু কিছু মানে মানে কিছু মানে বলা হয় না যে অ্যাবনর্মাল অ্যাক্টিভিটি, হয়তো কখনো সেটা রাত্রে শুয়ে আছেন, হঠাৎ করে আপনার মাথায় আসলো, দিয়ে আপনি বসে বসে ওই অ্যাবনর্মাল অ্যাক্টিভিটি কিছু করছেন, বা হাঁটাচলা করতে থাকছেন, বাথরুমে গিয়ে আবার স্নান করছেন। ঠিক আছে, এরকম এফেক্ট তৈরি হয়। এগুলো যাদের খারাপ করা থাকে খুব কেয়ারফুল, এবং এইগুলো বেশিক্ষণ রাখবেন না, তাতে আপনাদের সমস্যা বরঞ্চ বেড়ে যাবে। আর যে জন্য আজকে আলোচনা করছিলাম যে যেমন মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করে শিবের অভিষেক করবেন, এবং এই শ্রাবণ মাসের প্রত্যেকটা সোমবার, আর এর সঙ্গে সঙ্গে কী করবেন, দান করবেন মানুষকে, যারা বিশেষ করে আপনি বিশেষ করে শনিবার বুধবার আর আপনার জন্মবার যেটা আছে, সেই দিনকে মানুষকে দান করবেন। কি দান করতে পারেন? কম্বল দান করবেন, কম্বল দান করতে পারেন। আর তার সঙ্গে সঙ্গে তিল এবং চাল কোনো জায়গায় আপনি দান করে আসতে পারেন, সেটা আলাদা আলাদা করে একসঙ্গে মিশিয়ে দেবেন না, যাতে সে ব্যবহার করতে পারে, এরকম জায়গায় দান করে আসবেন। তাতে দেখবেন যে আপনার ক্ষেত্রে এই কালসর্প যোগের প্রভাব থেকে আপনি অনেকটা ভালো থাকতে পারবেন। আর মিথ্যা কথা বলবেন না, প্রতারণার আশ্রয় নেবেন না, অন্যায় কাজ করবেন না, এবং নিয়মিত মানুষের সঙ্গে সহযোগ রাখবেন, আর নিজেকে অনেস্ট রাখার চেষ্টা করবেন সর্বদাই। তাতে দেখবেন এই শ্রাবণ মাসটা করে চলুন, দেখবেন আপনার মধ্যে অনেক পরিবর্তন আসবে, ভালো থাকতে পারবেন। যাই হোক, আজকে একদম সময় নেই,
সকলে খুব ভালো থাকুন, আগামী দিনগুলো প্রত্যেকের খুব শুভ হোক, এই শুভকামনা রইল। নমস্কার।